বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে পূর্বস্থলী পঞ্চায়েত সমিতি অফিসে একটি সভা অনুষ্ঠিত হয়। মূলত প্রতি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই সভাটি অনুষ্ঠিত হয়। এই সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। মন্ত্রী স্বপন দেবনাথ জানান, মুখ্যমন্ত্রী তার জল স্বপ্ন প্রকল্প, প্রত্যেক বাড়িতে একটা করে পানীয় জল, ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের কানেকশন দেওয়া এবং জল দেওয়া, সেটা নিয়ে আজকে একটা সভা ডেকেছিল আমাদের ব্লকের মৌজার সংখ্যা হচ্ছে 196টাতে লোক বসবাস করে, 4টে মৌজে করে। তার মধ্যে আমরা 100% কভার করতে পেরেছি 34টা মৌজে, এবং জলের কানেকশন সার্ভে অনুযায়ী প্রত্যেক বাড়িতে একটা, তাতে কানেকশন সার্ভেতে দেখা গেছে 56,268টা বাড়িতে কানেকশন দেওয়া হয়। তাহলে একটা বাড়িতে একটা, মানে আপনার গোয়াল ঘরে, রান্নাঘরে, আবার বাথরুমে তা নয়, একটা বাড়িতে শুধু পানীয় জলের জন্য। তার মধ্যে আমরা কভার করতে পেরেছি 42,818টা বাড়িতে, আর রেডি হয়ে আছে 13,450। মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্লকে জল প্রকল্পকে সার্থক করার জন্য টাকা অনুমোদিত হয়েছে 198 কোটি টাকা শুধু পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য। তারই কতটা কি হলো, কোথাও ধরুন যদি কোথাও পাইপ বসাতে গিয়ে খারাপ হয়ে গেছে, এজেন্সিদেরও ডেকেছিলাম, কারণ নিয়মে আছে যদি পাইপ লাইন বসাতে গিয়ে ওটা ঢালা রাস্তা ভেঙে তাহলে 7 দিনের মধ্যে ঠিক করে দিতে হবে। সেই জন্য এসসি ইঞ্জিনিয়ার সবাই এসেছেন, ওদের এই সভাটাই ডেকেছে। এবং এখান থেকে বসে আমি মাননীয় মন্ত্রী জনস্বাস্থ্য দপ্তরে পুলক রায়ের সঙ্গে কথাও বললাম যে আমাদের ব্লকে এই অগ্রগতি, কিন্তু সমস্যা হচ্ছে অনেক জায়গায় পাইপ লাইন গেছে, যারা বাড়িতে ট্যাঙ্ক বসিয়ে দিয়ে সে লাইনের জল চুরি করছে, সেটা বন্ধ করতে হবে, নাহলে সব জায়গায় বাড়িতে জল যাবে না। এবং এই জল চুরির বিরুদ্ধেও আমরা বলেছি আপনি এফআইআর করুন, যিনি করছেন তার বিরুদ্ধেও ব্যবস্থা আমরা নেব, আর যারা করাচ্ছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা। জল চুরি বন্ধ করতে হবে, নাহলে সব বাড়িতে জল যাবে না। আর যেখানে যেখানে জলের দরকার আছে আমরা চেষ্টা করি, মানুষকেও বুঝতে হবে যে প্রত্যেক বাড়িতে একটা লাইন শুধু পানীয় জলের জন্য, গরু চান করার জন্য নয়, কাপড় কাচার জন্য নয়, বাথরুমের জন্য নয়, এটা হচ্ছে পানীয় জলটার জন্য। কিন্তু বাড়িতে আমি একটা লাইন, 4টে লাইন নিয়ে যাতে সব বাড়িতে কভার করতে পারবো, এটা ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জল, অনলি ফর পানীয় জল। এটা এই জল গরু চান করানোর জন্য নয়, এই জল কিন্তু বাসন মাজার জন্য নয়। তারপরে আপনি বলবেন, তারপর লাইন দেওয়া হচ্ছে, লাইন ফুটো করে আপনি বুঝতেই পারছেন না যারা ট্যাঙ্কিতে, যেখানে সেই গ্রামে যাবে কি করে? যদি একাই আমি 1000 লিটার জল তুলে নেই, তাহলে জলটা যাবে কোথা থেকে? কয়েকটা গ্রামে করতে হবে, সে আলোচনা হলো। আর সব গ্রামে তো আর জলের ট্যাঙ্কি হতে পারে না। আবার এই গ্রাম্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, ওই গাঁয়ের ট্যাঙ্কি হলে ওই গাঁয়ের ট্যাঙ্কি থেকে আমরা জল খাবো না, কোথাও তো দরকার নেই, তাই না? এটা তো হতে পারে না, মানুষকে তো বোঝাতে হবে। এসব কারা এসব বোঝায় জানি না। এখন আমার বিদ্যানগরের ট্যাঙ্কি হচ্ছে, পাশের গ্রাম গঙ্গানন্দপুর, যে বিদ্যানগরের ট্যাঙ্কির জল আমি খাবো না কো, এ আবার কি কথা? আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি, এটা হয় নাকি কখনো? পূর্বস্থলী থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।